হাওড়া স্টেশনের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ ফের শহরে টাকার পাহাড়। হাওড়া স্টেশনে উদ্ধার হয়েছে লক্ষ লক্ষ টাকা। হাওড়া স্টেশনে 37,64,000 টাকা উদ্ধার হয়েছে এক ট্রেন যাত্রীর কাছ থেকে। এই বিপুল পরিমাণে টাকার কোনো নথি দেখাতে না পারায় নগদ সহ গ্রেফতার ট্রেন যাত্রী। গ্রেফতার হাওড়ার বাসিন্দা, হাওড়ার বালির বাসিন্দা টুনু কুমার যাদব নামে এক ব্যক্তি। ধৃত ব্যক্তির দাবি, উত্তরপ্রদেশের বারাণসীর বাসিন্দা রামস্বরূপকে টাকা হ্যান্ড ওভার করতে সে এসেছিল। তার কাছে 10, 20 এবং 5 টাকার নোট উদ্ধার হয়েছে বলে খবর। সেই ছবি, সেই টাকার পাহাড় যা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এক্সক্লুসিভলি জি 24 ঘন্টার পর্দায়। বিপুল পরিমাণে এই টাকা হাওড়া স্টেশন থেকে উদ্ধার করা হয়েছে। পরিমাণ এখনো পর্যন্ত জানা যাচ্ছে 37,64,000 টাকা। একেবারে এক্সক্লুসিভলি সেই ছবি জি 24 ঘন্টার পর্দায়। ধৃত ব্যক্তি হাওড়ার বালির বাসিন্দা বলে খবর পাওয়া যাচ্ছে। শহরে ফের টাকার পাহাড়, হাওড়া স্টেশনে উদ্ধার লক্ষ লক্ষ টাকা। এই ছবি দেখতে দেখতেই কথা বলবো, আরো বিস্তারিত তথ্য জানবো অয়নের কাছ থেকে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। অয়ন, টাকার পরিমাণ তো আমরা জানি, টাকা কতটা পাহাড়ের আকার নিয়েছে সেটাও আমরা দেখতে পাচ্ছি, থরে থরে সাজানো রয়েছে। কিন্তু খুব ইন্টারেস্টিং বিষয়, 10, 20 আর 5 টাকার নোট উদ্ধার হয়েছে। ছেঁড়া 10 টাকার নোট নিয়ে যখন তোমার এবং আমার মতো সাধারণ মানুষের প্রতিদিন বাসে অটোয় ঝামেলা হচ্ছে, ঠিক তখনই ওই বিপুল পরিমাণ 10 টাকার ডিনোমিনেশন অর্থাৎ নোট এই লোহার ছাঁট বিক্রেতা ব্যবসায়ী তিনি পেলেন কোথায়? এটাই তো এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন। যদি ওখানে অ্যামাউন্টটা লাখ নয়, 37 লাখ। তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয়, ডিনোমিনেশনগুলো খুব চোখে পড়ার মতো। সাধারণত যদি হাওয়ালার টাকা হয় বিপুল পরিমাণ টাকা, তাহলে আমরা সচরাচর এর আগে সাম্প্রতিক অতীতে সবসময় 500 টাকার ডিনোমিনেশন দেখেছি। এক্ষেত্রে একটা বিরল ঘটনা, হাওড়া স্টেশনের এই উদ্ধার হওয়া টাকা, টেবিলের ওপর টাকা রাখা হয়েছে। আরপিএফের সব 6 ফুট লম্বা চওড়া জওয়ান তাদের মাথা ছাড়িয়ে চলে গেছে ওই টাকার বান্ডিল, ওই টাকার পাহাড়। যে ছবি এক্সক্লুসিভলি এই মুহূর্তে দেখছেন জি 24 ঘন্টার দর্শকরা, এই ডিনোমিনেশন ওই লোহার ছাঁট ব্যবসায়ী তিনি পেলেন কোথা থেকে, কি এমন তার সোর্স রয়েছে যে তিনি পেলেন? তার থেকেও গুরুত্বপূর্ণ, তিনি যে টাকাগুলো সংগ্রহ করেছেন তার কোনো বৈধ কাগজপত্র তার কাছে নেই। এবং কিভাবে তার কাছে এই বিপুল পরিমাণ টাকা এলো, এই প্রশ্নের সদুত্তর না দিতে পারার জন্য তাকে আরপিএফ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। আরপিএফ জানার চেষ্টা করছে টাকাটা এলো কোথা থেকে, বিপুল টাকার সোর্স কি। 37 লক্ষ টাকা নিয়ে এক ব্যক্তি একেবারে সাধারণ কাপড় চোপড়ের মধ্যে একাধিক বড় বড় সুটকেসে ওই টাকা লুকিয়ে নিয়ে চলে যাচ্ছিলেন উত্তরপ্রদেশে, এমনটা তার বক্তব্য। কেন উত্তরপ্রদেশ, কি আছে সেখানে, কার কাছে পৌঁছচ্ছিল এই টাকা, এবং এই গোটা ঘটনার নেপথ্যে কোনো চোরা কারবার বা কালো পথের সুলুক সন্ধান পাওয়া যায় কিনা সেটা খতিয়ে দেখতে ইতিমধ্যেই ওই ব্যক্তি যাকে গ্রেফতার করা হয়েছে তাকে নিরন্তর জিজ্ঞাসাবাদ করছে হাওড়া আরপিএফ। আহেলি, একেবারে অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো, আরো একবার সেই ছবিটা আপনাদের দেখাই। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখুন, যেটা আমাদের প্রতিনিধি অয়ন ঘোষালও আপনাদের জানাচ্ছিল যে যেখানে আপনার আমাদের মতো সাধারণ মানুষকে খুচরো নিয়ে নিত্যদিন রাস্তায় বেরিয়ে সমস্যায় পড়তে হয়, সেখানে 10, 20 এবং 5 টাকার নোট, তার পরিমাণ 37,64,000। ভাবতে পারছেন, একজন সাধারণ মানুষ, তার বেশভূষাও একেবারে সাধারণ বলে জানা যাচ্ছে, এবং তিনি বড় বড় সুটকেসে এই টাকা নিয়ে যাচ্ছিলেন উত্তরপ্রদেশে। এবং তার কাছে এত টাকা কোথা থেকে এলো, কি কারণে উত্তরপ্রদেশে ব্যবসায়ীর কাছে হ্যান্ড ওভার করতে যাচ্ছিল এত টাকা এই ব্যক্তি, হাওড়ার বালির বাসিন্দা, এখনো পর্যন্ত তার কোনো হদিশ বা সদুত্তর ওই ব্যক্তি দিতে পারেনি। এই বিপুল পরিমাণ টাকার কোনো নথিও দেখাতে পারেনি, এবং সেই জন্যই ওই নগদ সহ ট্রেন যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। বালির বাসিন্দা, হাওড়ার বালির বাসিন্দা টুনু কুমার যাদব নামে এক ব্যক্তি, তার কাছ থেকে এই বিপুল পরিমাণে অর্থ উদ্ধার হয়েছে। ধৃত ব্যক্তির দাবি, উত্তরপ্রদেশের বারাণসীর বাসিন্দা রামস্বরূপকে সে টাকা হ্যান্ড ওভার করতে এসেছিল। আরও একবার অয়নের কাছে একটু যাই। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন সরাসরি। অয়ন, যার নাম উত্তরপ্রদেশের যে ব্যবসায়ী বা যে ব্যক্তির নাম এই গ্রেফতার হওয়া ব্যক্তি করছে, যার কাছ থেকে বিপুল পরিমাণে টাকা উদ্ধার হয়েছে, তার সম্পর্কে কোনো তথ্য কি সামনে এসেছে? নিঃসন্দেহে উত্তরপ্রদেশ এনডিআরপিএফ এবং তার সঙ্গে লোকাল পুলিশ
যে ঠিকানা দিয়েছে এই ব্যক্তি, সেই ঠিকানাকে ট্র্যাক করে ওই ব্যক্তির কি পরিচয় এবং হঠাৎ করে তার এই ডিনমিনেশন অর্থাৎ 10, 20, 5 সেই ডিনমিনেশনে 37 বা 37.5 লক্ষ টাকা কেন লাগলো, এবং যদি লাগে তার একটা নির্দিষ্ট পন্থা রয়েছে। এখানে কিন্তু নির্দিষ্ট পন্থাতে ট্যাক্সাল অর্থাৎ যেখানে টাকা ছাপা হয় সেখানে অ্যাপ্লিকেশন করা হয়, রিজার্ভ ব্যাঙ্কে সেই অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করা হয়, রিজার্ভ ব্যাঙ্কের মূল শাখা এই অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করে, যেটা আবার দিল্লিতে। অতএব এখানে কোনোভাবেই ট্র্যাক করতে পারা যাচ্ছে না যে কলকাতা বা তার যমজ শহর হাওড়া সেখানকার এক বাসিন্দা, তার কাছে কিভাবে টাকাটা এলো এবং সেই টাকাটা কোন উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল উত্তরপ্রদেশে। যাকে দেওয়ার কথা বলা হচ্ছে আদৌ কি তাকেই দেওয়ার উদ্দেশ্য ছিল, নাকি এর নেপথ্যে অন্য কোনো মানি লন্ডারিং বা অন্যভাবে টাকা সাইফনিংয়ের কোনো চক্র কাজ করছে? এই গোটা বিষয়টা একই সঙ্গে তদন্ত করে দেখছে আরপিএফ, তার সঙ্গে সঙ্গে গোটা বিষয়টা তদন্ত করে দেখছে হাওড়া সিটি পুলিশ। একেবারে অয়ন, এবং 10-20 টাকার নোট তবুও আমরা আজকালকার দিনে তুমি আমরা ব্যবহার করি, আমাদের দর্শকরা তারাও ব্যবহার করেন, কিন্তু 5 টাকার নোট তাও এই বিপুল পরিমাণে, মানে এটা তো একেবারে অস্বাভাবিক একখানা বিষয় হয়ে গিয়েছে। নিঃসন্দেহে তাই। 5 টাকার যে নোট আছে এটা আক্ষরিক অর্থে আমরা ভুলতে বসেছি। আমাদের কাছে এখন 5 টাকা বলতে 5 টাকার কয়েন একদম। কিন্তু এই অবস্থাতে 5 টাকার যে বান্ডিল পাওয়া গেছে তারই সংখ্যা 20 বা 30টা। কিভাবে এই ডিনমিনেশনটা আদায় করা গেল, কোথা থেকে? টাকাগুলো জাল নয়, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, দিজ আর নট ফেক নোটস, একদম পরিষ্কার আরপিএফ তার বিবৃতি দিয়ে জানাচ্ছে। তাহলে প্রশ্ন, যদি বৈধ নোট হয় তাহলে 5 টাকার নোটের বান্ডিল কোথায় তৈরি হচ্ছে, কবে তৈরি হচ্ছে, এবং সেখান থেকে 40-50টা বান্ডিল তুলে ফেলা, এটা কোনো সাধারণ লোকের কাজ নয়। বিশেষ করে যাকে আমরা দেখতে পাচ্ছি ছবিতে, তার কাজ তো একেবারেই নয় বলে মনে করছে আরপিএফ। এবং ঠিক সেই কারণে আরপিএফ এর অনুমান বা সন্দেহ এই গোটা ঘটনার নেপথ্যে অন্য কোনো বৃহত্তর চক্রের হাত রয়েছে। আহিদি একেবারেই অয়ন, এবং সেদিকে আমাদের নজর থাকবে যে তদন্তে কি বেরিয়ে আসে। তুমিও নজর রাখো। অনেক ধন্যবাদ তোমায় অয়ন ঘোষাল, আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।